আপনি কি জানেন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয়? কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়? অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? সপ্তাহে কয়দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয়? পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নারকেল উৎপাদিত হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিশ্বের একমাত্র দেশ কোনটি যার পতাকা আয়তক্ষেত্র নয়? নেপাল, ভুটান, ফ্রান্স নাকি বেলজিয়াম? সঠিক উত্তরটি হলো নেপাল। সকালে খালি পেটে খেজুর খেলে কোন রোগ দ্রুত দূর হয়ে যায়? ডায়াবেটিস, জন্ডিস, কোষ্ঠকাঠিন্য নাকি অ্যালার্জি? সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খেজুর খুবই উপকারী। এতে উপস্থিত ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ সাহায্য করে। উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেটের সমস্যায় খেজুর উপকারী। অনেক গবেষণায় দেখা গেছে যে এক সপ্তাহ ধরে একটানা খেজুর খেলে কোষ্ঠকাঠিন্যের মতো পেট সংক্রান্ত অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয়? নিম পাতা, থানকুনি পাতা, পুদিনা পাতা নাকি ধনে পাতা? সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা। পুদিনা পাতা খুব দ্রুত মুখের দুর্গন্ধ দূর করতে পারে। বিভিন্ন টুথপেস্টেও পুদিনা পাতা উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। তাই বাড়িতে পুদিনা পাতা রাখুন এবং সময় মতো সেগুলো চিবিয়ে নিতে পারেন। পুদিনা পাতাকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা হয়, কারণ অল্প সময়ের মধ্যে এটি মুখের দুর্গন্ধ দূর করে। তাই মুখে দুর্গন্ধ হলে 2 থেকে 3টি পুদিনা পাতা নিয়ে চিবোতে থাকুন। পাশাপাশি খেতে পারেন পুদিনা পাতার শরবত। সকালে উঠে কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে? পুদিনা পাতা, তুলসী পাতা, থানকুনি পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। নিয়মিত থানকুনি পাতা শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেন্টেসাইক্লিক টিটারপেন্স নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতিতেও ঘটে। সেই সঙ্গে বুদ্ধির ধারও বাড়ে চোখে পড়ার মতো। তাই নিয়মিত থানকুনি পাতা খান। অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? পেটের, কিডনির, লিভার নাকি ত্বকের? সঠিক উত্তরটি হলো ত্বকের। চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয়? দই, লেবু, মধু নাকি শসা? সঠিক উত্তরটি হলো লেবু। লেবু প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। চিনির সাথে লেবুর রস মিশিয়ে আপনি সহজেই তৈরি করতে পারেন এই প্যাক। ত্বকের কালচে ভাব কিংবা রোদে পোড়া দাগ সহজেই দূর হয়। এই স্ক্রাব ত্বকে লাগিয়ে 20 থেকে 30 মিনিট রেখে তারপর আলতো করে মাসাজ করে ধুয়ে ফেলুন। তবে ভুলেও জোরে ঘষবেন না। বিশ্বের কোন মহাদেশে সবথেকে বেশি দেশ আছে? এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া নাকি ইউরোপ? সঠিক উত্তরটি হলো আফ্রিকা। খালি পেটে দুধ চা খেলে শরীরে কোন রোগ সৃষ্টি হয়? ক্যান্সার, হৃদরোগ, আলসার নাকি হজমের সমস্যা?
সঠিক উত্তরটি হলো হজমের সমস্যা। খালি পেটে দুধ চা সরাসরি পাকস্থলীতে প্রভাব ফেলে, এর ফলে হজমের সমস্যা দেখা যায়। এছাড়াও গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দার মতো বিভিন্ন সমস্যাও দেখা যায়। এছাড়া খালি পেটে চা আমাদের দেহে পটাশিয়ামের মাত্রা বাড়ায়। কিডনি রোগীদের জন্য এটা খুব ক্ষতিকর, তাই খালি পেটে চা খাবেন না। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে থাকে। সপ্তাহে কয়দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয়? 2 দিন, 3 দিন, 4 দিন নাকি 5 দিন? সঠিক উত্তরটি হলো 2 দিন। কলার মোচা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? ডায়াবেটিস, জন্ডিস, কোষ্ঠকাঠিন্য নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। কলার মোচাতে রয়েছে ফাইবার, যাতে উচ্চমাত্রার লৌহ উপাদান থাকে এবং লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ায়। এতে করে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। ফলে নিয়মিত কলার মোচা খেলে রক্তে চিনির মাত্রা কমে ও ইনসুলিন এর মাত্রা ঠিক থাকে। অর্থাৎ ডায়াবেটিস ও রক্তশূন্যতা দূর করতে কলার মোচা বেশ উপকারী। তাই নিয়মিত কলার মোচা খেলে ডায়াবেটিস দূরে থাকে। একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে? 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ নাকি 10 লক্ষ? সঠিক উত্তরটি হলো 10 লক্ষ। ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয়? বাতের ব্যথা কমে, হাড় মজবুত হয়, স্মৃতিশক্তি বাড়ে নাকি ডায়াবেটিস কমে? সঠিক উত্তরটি হলো সবগুলোই। যদি আপনার হাড় আরো মজবুত করতে চান তাহলে আপনি নিত্যদিন কাঁচা পেঁয়াজ খান। কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে। অস্টিওপরোসিসের ঝুঁকি প্রতিরোধে সাহায্য করে কাঁচা পেঁয়াজ। আপনার স্মৃতিশক্তিকে আরো বাড়াতে চান তাহলে রোজ কাঁচা পেঁয়াজ খান। এতে আপনার মস্তিষ্ক আরো ভালো হবে, পড়াশোনায় অনেক মন বসবে, মানসিক চাপ কমবে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন কাঁচা পেঁয়াজ খান। কাঁচা পেঁয়াজে রয়েছে অনেক গুণ। আর্থারাইটিস, আজমা এবং ব্রঙ্কাইটিসের মতো সমস্যা থেকে মুক্তি পেতে আপনি খেতে পারেন কাঁচা পেঁয়াজ। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নারকেল উৎপাদিত হয়? মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া নাকি ভারত? সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। ভারতে মোট কয়টি রাজ্য? 28টি, 29টি, 30টি নাকি 31টি? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কোন রঙের কাপে চা খেলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়? লাল, কালো, সাদা নাকি বাদামি? সঠিক উত্তরটি হলো কালো।